সড়ক দুর্ঘটনা কমাতে সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে সরকার। রাজধানী শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাই সংগঠনের 11তম মহাসমাবেশে যোগ দিয়ে কথা জানান সড়ক ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এ সময় নিরাপদ সড়ক আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান 3 দশকেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাওয়া চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আর একটি আধুনিক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সংস্কৃতিমন্ত্রী। আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়ন ভূমিকা রাখবেন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে প্রায় 1.5 বছর লন্ডনে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরে শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাই সংগঠনের 11তম মহাসমাবেশে যোগ দিয়ে এসব কথাই বলেন চিত্রনায়ক ও সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। 31 বছর আগে ব্যক্তি জীবনের কোনো বেদনা থেকে জীবন রক্ষার আন্দোলনে যোগ দিয়েছিলেন, তাও খোলাসা করেন গুরুতর অসুস্থ চিত্রনায়ক। ব্যক্তিগত জীবনের এক গভীর বেদনাকে আমি মানুষের জীবন রক্ষা আন্দোলনের রূপ। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দিয়েছিলাম আজ সেই আন্দোলন সারা দেশে মানুষের আন্দোলন। আমি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। দেশবাসীর কাছে আমার জন্য আন্তরিক দোয়া কামনা করছি। এ সময় সড়ক ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানান, শুধু দুর্ঘটনা কমানোই নয়, সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা নিশ্চিত করা সরকারের লক্ষ্য। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী একটি আধুনিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাওয়ার কথা জানান। আগামী দিনে সবাই মিলে একটি সুন্দর সম্মিলিতভাবে একটি নিরাপদ সড়ক, নিরাপদ দেশ আমরা গড়ে তুলব। আমাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, তার অন্ন, বস্ত্র, তার যাতায়াত ব্যবস্থা সব কিছুকেই যাতে মানুষ তার অধিকারকে পায়, সেই জন্য আমাদের কাজ করে দেওয়া। মহাসমাবেশ থেকে নিরাপদ সড়ক বাস্তবায়নে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ইলিয়াস কাঞ্চনের পুত্র। এই কাজের পরিধি কিভাবে আরো বাড়ানো যায়। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।